আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? চলে আসছি আমরা আর একটি নতুন ক্লাসে। আজকে আমাদের ক্লাস নাম্বার 1, দ্বিতীয় অধ্যায়ের জন্য। 2 নম্বর অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পরীক্ষার হলে 2টা সৃজনশীল অর্থাৎ 20 মার্কস আসে। অনেক সময় এটা 10 মার্কস না, 20 মার্কসের নিচে আমি আসলে দেখিনি, 20 মার্কসই আসে মোটামুটি। এবং সেই সাথে আমাদের অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু 4টা 5টা থাকেই। তার মানে তুমি অধ্যায়টা যদি প্রপারলি খুব ভালোভাবে জানো, তাহলে আশা করা যায় যে তুমি এখান থেকে 20 থেকে 23 মার্কস, মিনিমাম 23 বা 24 মার্কস তুমি ফেস করবা। 100-র ভিতর যদি 24 হয়ে যায় তাহলে কেমন লাগে? চলো দেখা যাক আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই বাদে কি কি বিষয় টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আইসিটিটা কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু জটিল বানায় ফেলতেছো। একটু চলো দেখা যাক। তো আজকে আমরা শিখবো কমিউনিকেশন সিস্টেমটা কি, কমিউনিকেশন সিস্টেম বা ব্যান্ডউইথ জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, আজকে আমরা কি কি জিনিস শিখতে যাচ্ছি। আমি যতটুকু জানি ততটুকু ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড, যদি আমি পারি এটা সময় যদি থাকে, আমার অল্প সময় যেহেতু আমি ভিডিওর জন্য বানাচ্ছি, সেহেতু তোমার জন্য থাকলে অবশ্যই তুমি সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো পাবে। এলোমেলোভাবে ভিডিওটা আমি দিচ্ছি না। তো সেক্ষেত্রে তুমি একটু দেখে নিও কষ্ট করে পরের সিকোয়েন্সটা, তাহলে আশা করি তোমার সমস্যা হবে না। যদি আমি পারি ভিডিওর ভিতরে 10-15 মিনিটের মধ্যে যদি ব্যাকআপ হয় তাহলে তো ভালোই। আচ্ছা, এই অধ্যায়ে এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা কি জানতে পারবা? কমিউনিকেশন সিস্টেমটা কি, যোগাযোগ সিস্টেমটা কি, ডেটা কমিউনিকেশনের ধারণা এবং এর ব্যাখ্যা কি, ডেটা কমিউনিকেশন জিনিসটা কি, ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশন স্পিডের প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। খুব ইম্পর্টেন্ট টপিকস এগুলো, বিশেষ করে শর্ট প্রশ্ন থাকে, অনেক সময় 2 মার্কের প্রশ্ন থাকে। আমি সৃজনশীলের জন্য আলাদাভাবে তোমাদের জন্য প্লে লিস্ট দিয়ে দিব। আগে আমরা একটু শিখে নিই বেসিক জিনিসটা বা প্রশ্ন কোথা থেকে আসে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যাতে আমার পরবর্তীতে এই জিনিসগুলো সমস্যা না হয়। হয়তো বা তুমি এখান থেকে পরবর্তীতে দেখলে পাবা। আর অবশ্যই আমার শিট বা নোটসগুলো পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা একটু জয়েন হয়ে নাও। এখান থেকে জয়েন হয়ে নিলে হয়তো বা তুমি আমার নোটসগুলো খুব সহজে কালেক্ট করতে পারবা। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বারও নিচে দেওয়া থাকবে। কোনো প্রয়োজন অবশ্যই ফোন দিবা। ইনশাল্লাহ কোনো সমস্যা, মানে আমার ধৈর্য যতটুকু, মানে আমার ধৈর্য আল্লাহর রহমতে যথেষ্ট আছে। আমি অবশ্যই চেষ্টা করব তোমার এই উত্তরগুলো সমাধান করে দেওয়ার। তো যাই হোক, কমিউনিকেশন কি দেখা যাক। এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো আহ, মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষ, তুমি আছো আরেকজনকে পাঠাচ্ছ ডেটা, তাহলে তথ্য প্রবাহর যে প্রক্রিয়াটা, প্রবাহ হচ্ছে যে এইভাবে যে মাধ্যম ভাবে যে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি, যোগাযোগ বলা হয়। অর্থাৎ কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ বা গ্রহণের ক্ষমতা। মেসেজ তোমার কাছ থেকে আরেকজনের কাছে যাবে, আবার সে যেন সেটাকে গ্রহণ করে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা। এই যে তোমার কাছ থেকে আমার মেসেজটা তোমার কাছে যাচ্ছে, তুমি সেটা গ্রহণ করছো, এটি কমিউনিকেশন। আচ্ছা, যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য, কমিউনিকেশন সিস্টেমটা সংজ্ঞাটা দেখি। যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করতে পারি। একটি নির্দিষ্ট চ্যানেল বা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে আহ, স্থানান্তর করতে পারি এবং সেই তথ্যকে সংগ্রহ করে ব্যবহার করা যায়, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। খুব চমৎকার একটা সংজ্ঞা। যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা অন্য এক ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে রূপান্তর করতে পারি এবং সেই তথ্য সংরক্ষণ করে ব্যবহার করা যায়, তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। একবার পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে সাধারণ কমিউনিকেশনটা দেখো। সোর্স থেকে ট্রান্সমিটার, ডেস্টিনেশন থেকে রিসিভার। সোর্স থেকে তথ্যটা আসলে ট্রান্সমিটার আসবে, ট্রান্সমিটার থেকে একটা মাধ্যম, সেটা তার মাধ্যম হোক, ওয়াইফাই মাধ্যম হোক, যে মাধ্যম হোক, বা তুমিই হোক একটা মাধ্যম, সে মাধ্যম থেকে সেটা সুইচিং অ্যান্ড রাউটিং হবে এবং এরপরে সেটা রিসিভারের কাছে হবে, রিসিভার থেকে সেটা ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এইভাবে আসলে প্রক্রিয়াটা সৃষ্টি হয়। অ্যাপ্লিকেশন লেভেল, কমিউনিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাড্রেসিং লেভেল, ট্রান্সমিশন লেভেল, তারপর মেসেজ, তারপর ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এগুলো কিন্তু একটা মাধ্যম হয়ে কিন্তু যাচ্ছে, একবারে কিন্তু যাচ্ছে না, বিশেষ করে যে আমরা ডিজিটাল কমিউনিকেশনের ভিতর আছি। আচ্ছা, এরপরে বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমগুলো দেখা যাক।
যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশনটাকে আসলে অনেকভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক কমিউনিকেশন, ছবির মাধ্যমে যদি কোনো যোগাযোগ করতে চাও তাহলে সেটা গ্রাফিক্যাল কমিউনিকেশন বলা হয়। ওয়েব কমিউনিকেশন, ইন্টারনেটের মাধ্যমে যে তথ্যগুলো তুমি শেয়ার করতেছো সেটাকে বলা হচ্ছে ওয়েব কমিউনিকেশন। টেলিকমিউনিকেশনকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে যন্ত্র, আর তারপর হচ্ছে যন্ত্র থেকে ব্যক্তি, যন্ত্র থেকে যন্ত্র। এটা হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনটা কিন্তু আমরা সবসময় বেশি প্রেফার করে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম। দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেমকে পাঁচ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম, ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, টেকনিক্যালি কমিউনিকেশন সিস্টেম। তো এই টোটাল পাঁচটা ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ, দুই পক্ষের মধ্যে যে যোগাযোগটা আসলে হয়ে থাকে এই কয়টা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম। অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমটা কি আসলে? এই সিস্টেমটা অপটিক্যালি বা আলোর উপর নির্ভর করে। রেডিও কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এই সিস্টেমটি একটি ট্রান্সমিটার বা একটি রিসিভারের মাধ্যমে সহায়তা করে যাদের উভয় দিক থেকে অ্যান্টেনা যুক্ত থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি তোমার বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেমটা কি? এই সিস্টেম দুইটি যন্ত্র একে অপরের সাথে উভয় দিকে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করতে পারে, যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, এক্ষেত্রে কোনো প্রান্ত একই সময়ে কেবল ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারি, কিন্তু গ্রহণ বা প্রেরণ একই সময়ে করতে পারে না, যেমন ওয়াকি টকি পুলিশের মধ্যে যেটা আছে, যে সে একসাথে কথা বলার পর কিন্তু ওভার বলার পর সেখান থেকে আবার রিপ্লাই আসে। আর ডুপ্লেক্স কমিউনিকেশন কিন্তু তুমি জানো, টেলিফোন মোবাইল আমরা সবসময় কিন্তু এটা বলি, তোমারে বললাম হ্যালো কেমন আছিস, তুমি সঙ্গে সঙ্গে আমার কথার মাঝখানেই বলে দিলা যে আমি ভালো আছি। তো এটা হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে যে আহ, কোনো সময় ডেটা গ্রহণ বা প্রেরণ করতে পারে, কিন্তু ওয়াকি টকির মাধ্যমে করা যায় আর কি। আচ্ছা, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম। ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেমে চারপাশের পরিবহনের অবস্থা এবং অন্যান্য পরিস্থিতি পরিবর্তনের বা চাহিদা দ্রুততার উপর নির্ভর করে, যেমন বাণিজ্যিক বা সামরিক ক্ষেত্রে প্রয়োজন বিশেষ ব্যবস্থার যোগাযোগ। ট্যাকটিক্যাল, এটা হচ্ছে সামরিকরা যে টেকনিকটা অবলম্বন করে এটাকে বলা হচ্ছে সামরিক ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় ট্যাকটিক্যালটা ব্যবহার করা হয়। আচ্ছা, ডেটা কমিউনিকেশন জিনিসটা কি আলোচনা করা যাক। ডেটা কমিউনিকেশন কাকে বলে? এক কম্পিউটার এক এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। আমরা জানছি এটা সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে, প্রথমের দিকে আলোচনা করছে। তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্য কি কি? প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা সিস্টেম বা কার্যক্রম তথা ডেলিভারি অ্যাকুরেসি টাইমলাইন্স, এটা আমরা জানি, তাই না? ডেটা প্রসেসিং ডিভাইস, কম্পিউটার হল ডেটা প্রসেসিং ডিভাইস, প্রসেসকৃত ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের উপাদান হলো মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি। ডেটা প্রসেসিং যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আসলে এই ধরনের সুইচ ব্যবহার হয়। ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি একটু আলোচনা করা যাক। আর ডেটা কমিউনিকেশন করতে গেলে তোমার অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি বলি বিগত সালের প্রশ্নগুলো থেকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় আসছে। তো মনোযোগ দিবে আসলে এই প্রশ্নগুলো। আমি আমার ভিডিওর প্রত্যেকটার মাঝে একটু বলে দিই যে আসলে কোন জায়গায় ইম্পর্টেন্ট, তুমি একটু বেশি বেশি করে পড়বে। যেহেতু ক্লাস এটা, আমি একটা ক্লাস ফুলফিল একটা রেকর্ড করতে চাচ্ছি, তো সেহেতু আমার সব কিছু নিয়ে আলোচনা করতে হয়, বাট আমি ফাঁকে ফাঁকে বলে দিব যে আসলে কোথায় কোথায় ইম্পর্টেন্ট, তুমি একটু দিকে একটু বেশি মনোযোগ দিবে। তো এখান থেকে ডেটা কমিউনিকেশনের পাঁচটা উপাদান আছে, আমি একটু বলে নিই। এটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তুমি ডিসপ্লে দেখে একটু পড়ে না, আমি জাস্ট একটু তোমাকে বুঝাই। উৎসটা হচ্ছে কি, যে তুমি যেখান থেকে ডেটাটা শুরু করতে যাচ্ছ, এই যে আমি কথা বলতেছি তার মানে আমি হচ্ছে কি এখানে উৎস। প্রেরক, অর্থাৎ আমি যে মানে ছবি, যেমন উৎসটা হচ্ছে এরকম। প্রেরক হচ্ছে কি, আমি তোমার কাছে ছবিটা পাঠাবো, তার মানে হচ্ছে কি আমি প্রেরক। মাধ্যম, কোন মাধ্যমে আমি তোমার কাছে কথাটা বলবো, আমি কি মুখ দিয়ে বলবো নাকি আমি তোমার কাছে চিঠি লিখে পাঠাবো নাকি আমি তোমার ফোনে আলোচনা করব। তো এই যে যে একটা মাধ্যম, মিডিয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে আমি তোমার কাছে ডেটাটা পাঠাতে পারি বা আমার মুখের যে বলার কথাটা সেটা পাঠিয়ে দিতে পারি। প্রাপক তুমি কে, যে তুমি আমার কথাটা শুনবা, তার মানে তুমি যে যাকে আমি বলবো সে কথাটা শুনবে, তার মানে তুমি আমার কথাটা শুনতেছো বা আমার কথাটা গ্রহণ করতেছো বা আমার মেসেজটা তুমি গ্রহণ করতেছো বা আমার যে তথ্যগুলো তুমি শুনছো বা গ্রহণ করছো, তাহলে তুমি হচ্ছে প্রাপক। তুমি একটা চিঠি পাঠানোর কথা চিন্তা করো, তুমি চিঠিটা লিখলা, উৎস কোনো একটা বিষয় নিয়ে তুমি চিঠিটা লিখলা। প্রেরক তুমি নিজে পাঠাচ্ছ। এরপরে মাধ্যম, ডাকযোগের মাধ্যমে তোমার চিঠিটা যাবে, তাহলে মাধ্যম হচ্ছে ডাকযোগ।
প্রাপক, তুমি যাকে পাঠাচ্ছ সে হচ্ছে প্রাপক। এরপর হচ্ছে গন্তব্য, সর্বশেষ গন্তব্য হিসেবে ব্যবহৃত হয় পার্সোনাল কম্পিউটার। এখানে ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমটা এভাবে বলা হচ্ছে। আমি তোমাকে একটু ব্যক্তিগতভাবে এই জিনিসটা বুঝালাম। তো এভাবে পড়ে নিও। এখানে উৎস কি কি হতে পারে, কম্পিউটার উৎস হতে পারে, প্রেরক ডেটা নিয়ে যন্ত্র, যেমন মডেম, এটা প্রেরক হতে পারে। মাধ্যম, যেমন এটা ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে যেতে পারে, এটা ওয়্যারলেস মাধ্যমে যেতে পারে। প্রাপক, এটা হচ্ছে মডেম, মডেম প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। গন্তব্য, সর্বশেষ গন্তব্য হিসেবে ব্যবহৃত হয় পার্সোনাল কম্পিউটার। আচ্ছা, ডেটা কমিউনিকেশন সিস্টেমটা একটু দেখে নিই। স্টেপ ওয়ানে প্রোটোকল, তারপর সেন্ডার, মিডিয়াম, রিসিভার, তারপর প্রোটোকলের কাছে চলে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিগন্যাল। কয় প্রকার সিগন্যাল আছে আমি একটু সংক্ষেপে যদি দেখাই দিই সিগন্যালগুলো কী কী আছে। যেমন সিগন্যাল কী কী বিষয় বলা হয়, ডিজিটাল বা অ্যানালগ সিগন্যাল কি, মডেম কীভাবে কাজ করে, এই বিশাল প্রশ্নগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে অবশ্যই। আইসিটিতে ভয় হবে জয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া রাখবে, তোমার জন্য আমি দোয়া করি। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম করার চেষ্টা করবে। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।